ছোটো কাঠি হলে মনে করেন যে 160টায় 1 কেজি হয়। 160টাতে 1 কেজি হয়। এটা 100তেই 1 কেজি হবে। এটাতে 100তে 1 কেজি হবে। 1 কেজি হবে। ভালো শাড়ি দিয়ে ভালো কথা সিলাই করবো। ও এটা যেহেতু খারাপই থাকবো আর কি, মানে একটা যখন রাত্রে রাত্রে ঘুমাই তখন আর কি ভালো খাতাগুলো উপরে থাকে আর ভিতরে। হ্যাঁ, তখন ভালো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটু বের হলাম, তো এই বের হওয়ার রাস্তায় আমি আমার এক পার্শ্ববর্তী নানাকে দেখলাম, উনি জাল বুনতেছে। তো দেখি জাল উনি কীভাবে বুনতেছে, আসলে ওনার সাথে কিছু কথা বলি। নানা, জাল কতদিন থেকে বুনতেছে এটা? 3 দিন। 3 দিন থেকে। 3 দিন থেকে। তা এই জাল এটা কয় হাত আছে? 8.5 8.5 হাত আছে না? 8.5। তো 8.5 হাতে মানে কাঠি লাগে কতগুলা? ধরেন কাঠি 1200 থেকে 1400 ফাঁস। 1400 ফাঁস 700 কাঠি লাগে। মানে এই 1400 ফাঁস থাকে, এর মধ্যে 700 কাঠি লাগে। 700 কাঠি লাগে। আর এটা মানে আর যদি কেউ একটু কাঠি কম করে দিব, ধরো 2 ফাঁস 1 ফাঁস দিতে হবে। আর যদি আমি 1400 দিব, 700 দিব, মানে 1 ফাঁস পর পর গাড় লাগে নাকি? 1 ফাঁস পর পর। মানে 1400তে তাহলে 700 কাঠি লাগতেছে। 700 কাঠি লাগে। আর তারপরে এটা মানে কেজি দড়ি কেন হয় না? কেজি দড়িয়া না, কেজি ধরে যে ওজন দেয় বা 700 কাঠি কিনে হারে ওজন দেওয়া হোক তাই। মানে 700 কাঠিতে ওজন তাও কত আসে? ছোটো কাঠি হলে মনে করেন যে 160টায় 1 কেজি হয়। 160টাতে 1 কেজি হয়। এটা 100তেই 1 কেজি হবে। এটাতে 100তে 1 কেজি হবে। 1 কেজি হবে। আর এটা মানে কি হাত হিসাবে, মানে একটা জাল 8 হাত থাকলে ওই অনুযায়ী আর কি কাঠি লাগে। হ্যাঁ, এর থেকে বড় জালে ওই হিসাবে আরো বেশি লাগে কাঠি, 700 কাঠি লাগে। মানে এটা সবাই আর কি বেশি মানে আরামদায়ক জাল হিসাবে বানায়। আরামদায়ক যেটা আর কি ফিক্কানো যায়, মানে জাল পানিতে ফেলানো যায়, সেই হিসাবে কিন্তু অনেকে জাল বানায়। এটা কত দূর পর্যন্ত, মানে এটা কেজির 7 কেজি থেকে বেশি দেয় নাকি? না, আর বেশি দেয় না। এর থেকে বেশি দিলে কষ্ট হয় তখন। কষ্ট হয়। 7 কেজি বেশি দিলে কষ্ট হবে। হ্যাঁ, তো ভিউয়ার্স আসলে দেখলাম আমার পার্শ্ববর্তী এক নানা, উনি জাল বুনতেছে। ওনার কাছ থেকে জানলাম 8.5 হাত জালে 7 কেজি কাঠি লাগে। তো মানে 1 ফাঁস পর পর উনি আর কি দেয়, এগুলো 1 ফাঁস পর পরে দিতে হয়। তো এরপরে আর কি ঘায়াল বান্ধিবে। এরপরে না, এই যে এটা মানে ঘায়াল বান্ধা যে হবো, এটা এইখান থেকে না? না, এখান থেকে। এই যে এগুলো মোটা মোটা আছে, এখান থেকে দেওয়া লাগবো না? ওরা আসলে আগেকার। এটা আগে আছিল। এখন গাই বড় হয়েছে, আমি 1 হাত পরে দিব ঘাই। 1 হাত পরে। 1 হাত পরে। তো ঠিক আছে নানা, ভালো থাকো, আসি। আসসালামু আলাইকুম নানা। হ্যাঁ, একটু আগে নানার কাছ থেকে আসলাম, নানা জাল বুনতেছে। তো এইদিকে আমার এক আপু হয়, তো উনি আসলে কাঁথা সিলাইতেছে। তো হ্যাঁ, আসলে এটা হচ্ছে গ্রাম বাংলার কাঁথা। গ্রাম বাংলার কাঁথা তৈরি করতে অনেক পরিশ্রম, অনেক মেহনতি, আর পিছনে অনেক সময় দিতে হয়। আর সময়ের পাশাপাশি অনেক রকম গল্প গুজব হয়। তো আসলে আপা আজকে অনেক সঙ্গী পায় নাই, তারপরেও উনি একা একা কাঁথা সিলাইতেছে। আপু, এই কাঁথাগুলা সেলাই করতে, মানে একটা কাঁথা সেলাই করতে কয়দিন লাগে? মানে এটা কয় হাত থাকে? একটা কাপড় আর কি গোটাল থাকে, 12 হাত কাপড় থাকে। তো 12 হাত কাপড় মানে গোটাল এদিকে এদিকে পাতালে ছিঁড়া লাগে, তো ছিঁড়ায় সোদা করে আর কি। ও, সিলাই যে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ও মানে এটা যদি ঘন করে দেওয়া হয় তাহলে শক্ত হবো আর কি তখন। ও, পত্নী খাতা মানে ওইটা নতুন খাতা। ও, আর এটা এর আগে মনে করো সিলাইছিলা? ও, এটা 2-3 বার সিলাইছিলা, আবার নতুন করে কাপড় লাগায়া আবার দিলা? ও,
তো এটা মানে শক্ত লাগে আসলে। আপু এর আগে এই খাতাটা সিলাইছিল, আবার চেষ্টা করতেছে নতুন একটা কাপড় লাগায়া এটা নতুন করার জন্য। এবার মানে পুরাতন খাতা গায়ে দিতে একটু মানে খারাপ লাগে, এই জন্য তপন বলতে লুঙ্গি লাগাইছে। দুই বেটের নাঙ্গি লুঙ্গি না তো ভালো শাড়ি দেওয়া যায় না। ভালো শাড়ি দেয় ভালো কথা সেলাই করবো ও পুরা খাতা এটা যেহেতু খারাপই থাকবো আর কি, মানে একটা যখন রাত্রে রাত্রে ঘুমাই তখন আর কি ভালো খাতাগুলো উপরে থাকে আর ভিতরে। হ্যাঁ তখন ভালো এটা এটা আর এটা না এমনি ভালো আছে। তো আজকে উনি সঙ্গী পান নাই, তারপরেও উনি চেষ্টা করতেছে যে আমি একা একাই আজকে যেটুকু পারি সেলাই করব। তো কাজের ফাঁকাফাঁকি আসলে এগুলা করা হয়, সব সময় কাজ করা হয় না। করি না কাম গ্রামগঞ্জে অনেক রকম কাজ থাকে, এগুলা কাজের ফাঁকে ফাঁকে একটু টুকটাক আসলে লাগে টুকটাকে খাতা কাঁথা নিয়ে বসে। আসলে গ্রামগঞ্জে খেতা বলা হয়, আমরা আসলে কাঁথা নাম জানি। কাহাতে কথা খা তো আসলে সকলেই ভালো থাকবেন। আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি।